আগারগাঁও সিকিউরিটিজ ভবনে আছেন সহকর্মী আতাউর নিয়ন, তার কাছে জানবো বিস্তারিত। আতাউর, আপনার কাছে জানতে চাই, এই যে কমিশনের যে কর্মকর্তা কর্মচারীরা যারা আজকে কর্মসূচি পালন করছেন, তারা আসলে কি বলতে চাচ্ছেন এবং কোনো ধরনের আজকের নজরদারি ছাড়া পুঁজি বাজারের লেনদেনই বা কেমন হচ্ছে? প্রথমেই জানিয়ে রাখি যে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের পদত্যাগের দাবিতে কিন্তু সকাল 11টা থেকে বিকেল 4টা নাগাদ প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা তারা এক ধরনের অবরুদ্ধ করে রাখেন তাদেরকে, এবং পরবর্তীতে হচ্ছে যখন চেয়ারম্যান পদত্যাগ করতে রাজি হন না, তখন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তাকে বের করে নিয়ে যায়। এবং আজকে যথারীতি সকাল 9টা থেকে অফিস কার্যক্রম শুরু হয়, তবে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসলেও তারা কোনো ধরনের কাজ করেন না, এবং তারা পরবর্তীতে একটি সংবাদ সম্মেলন করবেন এবং তাদের বর্তমান যে পরিস্থিতি এবং সার্বিক যে দাবি আছে সেই বিষয়ে তারা জানাবেন বলে তারা কার্যক্রম পরিচালনা করছেন। তবে অফিসিয়াল যেই কার্যক্রম রয়েছে, বা আমরা জানি যে শেয়ার বাজারে যে লেনদেন হয় বা সার্বিক যে কার্যক্রম আছে, সেটা কিন্তু এই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এখান থেকে নজরদারিতে রাখা হয় যে সেখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা বা কারসাজি হচ্ছে কিনা, এবং সেটি কিন্তু তারা নজরদারিতে রাখে এবং পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। কিন্তু এখন পর্যন্ত আমরা সকাল থেকে দেখছি যে এই বিএসইসির যেই বিভাগগুলো রয়েছে সেই কোনো বিভাগেই কোনো কর্মকর্তা কাজ করছেন না, কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু পুঁজিবাজার আজকে সকাল থেকে লেনদেন চলছে, এবং আমরা বেলা 12টা পর্যন্ত দেখতে পেরেছি যে সেখানে কিন্তু সূচকের প্রায় 20 পয়েন্টের বেশি কিন্তু উত্থান ছিল। তো সেই জায়গা থেকে এক ধরনের সার্ভিলেন্স বা নজরদারির বাহিরেই কিন্তু এসএসসি নজরদারি ছাড়াই কিন্তু আজকে পুঁজিবাজারে এই মুহূর্তে লেনদেন চলছে, এবং সকাল থেকে পুঁজিবাজারে সূচকের উত্থান দেখা গেছে। আর সার্বিকভাবে যে কর্মকর্তা কর্মচারীরা যে তারা কর্মবিরতিতে আছেন, তাদের দাবি গতকালকে যারা যে দাবিগুলো জানিয়েছিল 4 দফা দাবি, সেই দাবিগুলো এসএসসি চেয়ারম্যান মেনে নিলে তারা তাকে পদত্যাগে বাধ্য করবেন না। তবে সেগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা তাকে পদত্যাগ চান বলে তারা দাবি জানাচ্ছেন। সেই দাবিগুলোর মধ্যে অন্যতম একটি দাবি রয়েছে, আমরা জানি যে বিগত সরকারের আমলে যে শেয়ার বাজারে অনিয়ম কারসাজি হয়েছে, সেখানে 12টি কোম্পানির তদন্ত প্রতিবেদনের মধ্যে 60টি প্রতিবেদন জমা পড়েছে, এবং সেখানে কিন্তু এই বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের কিন্তু বেশ কিছু কর্মকর্তা কর্মচারীদের নাম উঠে এসেছে, যেখানে ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকালকে একজনকে, যে দীর্ঘদিন ধরে ছুটিতে ছিলেন, সেই নির্বাহী পরিচালককে গতকালকে কিন্তু বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়, এবং সে তারপরই তাকে ফিরিয়ে নিয়ে আসা সহ সেই তদন্ত রিপোর্ট যেন বাস্তবায়ন বা সেই তদন্তের ভিত্তিতে যেন শোকজ করা না হয় কর্মকর্তা কর্মচারীদের, সেই দাবি সহ তারা 4 দফা দাবি জানায়, যেটি আসলে চেয়ারম্যান মেনে নেয়নি, এবং তারই প্রেক্ষিতে তার পদত্যাগের দাবি জানানো হয়। তো আজকে সেই দাবি যেহেতু পদত্যাগ করেননি তো আর দাবি মেনে নেয়নি, সেই কারণে তার পদত্যাগের দাবিতে এখনো কর্মবিরতি আছে এবং কর্মবিরতি চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের পরিস্থিতির সবশেষ তথ্য।